কদু লাগাইছিলাম, পুল্লা লাগাইছিলাম, খাইছি, বেচিছি, বেশি উৎপন্নও আছে আমার কিছুটা। হ্যাঁ, কিছু লাভ আছে। চর ভবানীপুরের মোহাম্মদ কামাল হোসেন একটি ভেড়ার ছোট খামার করেছেন। তিনি কিভাবে সেটা করলেন এবং এই খামার থেকে কি করবেন সেটা আমরা এখন একটু তার কাছ থেকে জানবো। এই খামারটা করা হচ্ছে লেগা একটা এনজিও, সেই এনজিও হচ্ছে লেগা বস। ওই এনজিও ওয়ালারাই আমাদেরকে অনেক টাকা পয়সা দিয়ে, মানে 10,000 টাকা দিয়ে এই ভেড়া করে কিনে দেয়। ভেড়ার অনেক সুযোগ সুবিধা, ছাগলের যেরকম অনেক অসুখ হয়, ভেড়া তো কোনো অসুখ হয় না, এবং ভেড়া মানে রাখতে অনেক সুবিধা। তার পাশেও 2-3টা করে বাচ্চা দেয়। আপনি কয়টা দিয়ে শুরু করেছেন এবং এখন কয়টা আছে? 10টা ভেড়া দিয়ে শুরু করতে, বর্তমানে 15টা আছে, আর কয়েকটা গর্ভবতী, কিছুদিনের মধ্যে আবার বাচ্চা দেবে। আপনার এটা করে ধরেন ভেড়াগুলো বড় হলো, বড় হওয়ার পরে তারপরে কি করবেন? না, বড় হলে পরে বিক্রি করে তখন গরুর ফার্ম করার পরিকল্পনা নেব আর কি। আপনি ছাড়া এই চরে কি আরো কেউ করেছে এই যে ভেড়ার খামার? আর অনেক ভেড়া আছে, কয়েকজন করেছে। এটা আপনার এই যে ভেড়ার পরিচর্যা করতে আপনার সুবিধা কিংবা অসুবিধা কি কি আপনি দেখতে পাচ্ছেন? অসুবিধা তেমন হয় না, ছাগলের মতো। মোটামুটি ছোট ভাই আছে একটা, সে রাখাশোনা করে আর কি, ছাগল আছে সাথে রাখে, এভাবে চলতেছে আর কি। আর একটু মানে মাঠ থেকে আনার পরে একটু পানি লবণ টবণ দিলে পরে খাওয়া দাওয়া মোটামুটি আরামেই থাকে, সমস্যা নেই এদিক দিয়ে। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আশা করি আপনার এই ভেড়ায় আপনি যে চিন্তা করছেন এবং আপনার যে একটা কাজের স্পৃহা এবং অদম্য আগ্রহ আরো বড় কিছু করার জন্য আপনি সেটা সফল হবেন। পশু সম্পদ ব্যবহার করেও চরের মানুষরা লাভবান হওয়ার চেষ্টা করছেন আর্থিকভাবে। আপনার বাড়িতে আমরা অনেকগুলো গরু দেখি।